আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি জলপাইয়ের অনেক মজাদার একটা আচার তৈরি করব, তাও আবার রোদে দেওয়া ঝামেলা ছাড়া। কীভাবে আপনার ঝটপট এই মজাদার জলপাইয়ের আচারটা বাসায় তৈরি করতে পারেন সে রেসিপিটি করে দেখাচ্ছে। এটা কিন্তু আপনার মিষ্টি জলপাইয়ের আচার, অত বেশি ঝালও না টকও না, সব কিছু ব্যালেন্স, মিষ্টি, অনেক মজা, ফ্লেভারফুল। এই আচারটা একবার হলো আপনারা ট্রাই করবেন এই জলপাইয়ের সিজনে। আমি এখানে 2 চা চামচ গোটা জিরা, গোটা ধনে এবং 2 চা চামচ পাঁচফোড়ন ভালোভাবে ক্লিন করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে হালকা একটু টেলে নিব। অবশ্যই কিন্তু আপনারা এটা টেলে নেবেন, তাহলে খুব সুন্দর একটা স্ট্রং একটা ফ্লেভার আসে। আপনি যদি এটা ভেজে নেন খুবই সুন্দর। আপনারা কখনোই কাঁচা দিবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা অত ভালো আসবে না, কিন্তু ভেজে দিলে আপনার ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তাই ভেজে ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখানে আধা কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। এটা আমি একটু ছুরি দিয়ে একটা দাগ কেটে দিচ্ছি, ছুরি দিয়ে একটু, তাহলে আপনার ময় মশলাটা সব কিছু ভালোভাবে কিন্তু জলপাইয়ের মধ্যে ঢুকবে। আমি এখানে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। প্রত্যেকটা জলপাই আমি কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে মশলাটা ঢুকবে এবং জুসি হবে, খেতে বেশ ভালো লাগবে। যেহেতু জলপাইটা অনেক শক্ত থাকে, আপনার মশলাটা না হয় ভিতরে ভালোভাবে ঢুকবে না, তাই আর এটা একটু সাবধানতার সাথে করবেন, যেহেতু জলপাই অনেক শক্ত থাকে। এবার আমি চুলায় পানি দিয়ে দিবে, এভাবে আমি সবগুলো কেটে নিব। পানি দিয়ে যখন বলক উঠে আসবে আমি জলপাইটা দিয়ে দিব। আপনার ঠান্ডা অবস্থায় দিতে পারেন। আমারটা হালকা একটু কুসুম গরম হয়েছে, এর মধ্যে আমি জলপাইটা দিয়ে দিয়েছি। যখন বলক উঠে আসবে তখন সাথে সাথে কিন্তু নামিয়ে নেবেন, কারণ বেশিক্ষণ রাখবো না, যেন কালারটা চেঞ্জ না হয়। হালকা একটু ভাপ দিয়ে নেবেন। এবার আমি আরেকটা কড়াইয়ের মধ্যে আধা কাপের থেকে সামান্য একটু পরিমাণ বেশি সরিষার তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ দিয়েছি 4-5টি, গোটা রসুন দিব 6-7 কোয়া। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি 7-8 কোয়া হবে দিয়ে হালকা একটু ভেজে নেব। যখন পাঁচফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ দিয়ে দিয়েছি। এগুলো আমি ভেজে নিব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি সরিষা বাটা দিচ্ছি 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ হবে। একটু যেন একটু গোটা গোটা থাকে, একদম মিহি করবেন না, সামান্য একটু যেন গোটা গোটা থাকে, ওরকম করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গুঁড়া মরিচ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটা যেহেতু মিষ্টি মরিচ, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই আমি 1 চা চামচ পরিমাণ দিলাম। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে আমি এভাবে মশলাটা কষিয়ে নেব। আর আচারে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, যে কোনো আচারে কখনোই পানি অ্যাড করবেন না, তাহলে আচারটা টেস্টিও হয়, অনেক দিন কিন্তু আপনি এটা সংরক্ষণও করতে পারবেন। এবার আমি জলপাইটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব, কারণ জলপাই থেকেও কিছুটা সামান্য পরিমাণ পানি বের হবে, ওই পানিতেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আর এটা অলরেডি আমি এটা ভাপ দিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু অত ঝামেলা নেই সিদ্ধ হওয়ার জন্য। দেখুন হালকা কিছুটা পরিমাণ কিন্তু পানি বের হয়েছে। এবার আমি এখানে চিনি দিচ্ছি, যেহেতু এটা আমি মিষ্টি আচার তৈরি করছি, জলপাইয়ের টক মিষ্টি ঝাল, কিন্তু মিষ্টিটাই বেশি খেতে খুবই ভালো লাগে। আপনি খিচুড়ি বলেন, পোলাও বলেন, আপনি বিরিয়ানি বলেন, যে কাচ্চি বলেন, যে কোনো কিছুর সাথে কিন্তু আচারটা কিন্তু যায়, এতটাই টেস্টি। আপনি যাকে তৈরি করে খাবেন না কেন সে কিন্তু আপনার তারিফ করবে, এতটাই টেস্টি হয়। আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। দেখুন চিনিতেই কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে, কারণ চিনিটা যখন গলবে তখন অবশ্য পানি বের হবে। আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনার ঝটপট তৈরি করতে পারেন সেটাই করে দেখিয়েছি। আর আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম, প্রথমে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে আমি একদম 1 চা চামচ ভরে কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই লাস্টে অ্যাড করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা স্ট্রং একটা মশলার ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনি এটা এতটাই মজা হয়, এতটা ফ্লেভারফুল হয়, ট্রাস্ট মি। তা একবার হলো কিন্তু আমার এই জলপাইয়ের আচারটি আপনারা ট্রাই করবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ সিরকা দিয়েছি, ভিনেগার। এটা দিলে আপনার আচারটা কিন্তু সংরক্ষণ করে রাখলে কিন্তু ভালো থাকে, শ্যাওলা আসবে না, আর এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা কিন্তু এটা নর্মাল টেম্পারেচারে নর্মালভাবে, এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে, আপনার নর্মালে কিন্তু নর্মাল তাপমাত্রার মধ্যে কিন্তু আপনারা 2 মাস রাখতে পারেন, কিন্তু আপনার নর্মাল ফ্রিজে 4-5 মাস অনায়াসে রাখতে পারবেন। কিন্তু
অত দীর্ঘ টাইম আপনারা সংরক্ষণ করবেন না, তাহলে কিন্তু আচার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আর অতিরিক্ত গরম পড়লে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা ডিপে চাইলে সংরক্ষণ করতে পারেন। দেখুন আমার কিন্তু আচারটা তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।